এই আরেকটু এদিকে আনতে হবে, আর শোনা যায় না। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. चमकता रहे तेरे रोजा के मंजर सलामत रहे तेरे रोजा की जाली चमकता रहे तेरे रोजा के मंजर सलामत रहे तेरे रोजा की जारी हमें भी आता हो वो शौक़े अबू ज़र हमें भी आता हो वो रूह बिलाली हमें भी आता हो ओ जज्बे बिलाली। अल्हम्दुलिल्लाह
আমানা বেগম মডেল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মুহূর্তে প্রথম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তরের দিন প্রিয় ইমানদার ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, দিল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিসে ঈমান এবং নেক আমলের আলোচনার মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মজলিস থেকে উপকারী কিছু কথা বলা এবং আমাদেরকে শোনা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আলোচনা নয়, অল্প সময়ের মধ্যে আমি আমার কথাবার্তা শেষ করব। অল্প কথাই যে বিষয়টা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে মেসেজ বা যে বার্তা আমি দিতে চাচ্ছি, যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে যিনি কথা বলছেন এবং যারা শুনবেন সকলের উপকার হবে ইনশাআল্লাহ। দ্বীনি কথা, কোরআন এবং সুন্নাহর কথা দ্বারা উপকৃত কারা হয়? আল্লাহ তাআলা কথা বলে দিয়েছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। যারা দ্বীনের কথা মনোযোগ দিয়ে শুনবে, দিলের কান দিয়ে শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই কথার মাধ্যমে তাদের অন্তর পরিবর্তন করে আল্লাহ তাআলা তাদের অন্তরে হেদায়েতের আলো জ্বালায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি মাহফিলে আলোচনা শুনতে হয় আমলের নিয়তে, মনোযোগ সহকারে, এলোমেলো না। শ্রোতা বেশি হওয়ার দরকার নাই, একজন শ্রোতাও যদি থাকে মনোযোগ সহকারে শুনে তাহলে সেই মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। জোরে বলার কথা দেখে না, এই জন্য মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। বিষয়টা হলো, এই ফিতনার জমানায় ঈমান এবং আমলের ক্রান্তিকাল, এই কঠিন মুহূর্ত চলছে। এই কঠিন পরিস্থিতিতে আমার আপনার ঈমান কিভাবে আমরা হেফাজত করব, আমার সন্তান সন্ততি, আমার পরিবারের ঈমান কিভাবে আমরা হেফাজত করব, এর পন্থা কি, এর পদ্ধতি কি, এর উপায়টা কি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং সবাইকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যে সময়টা পার করতেছি, আমাদের চতুর্পাশে ডানে বামে সামনে পিছনে আমার আপনার মূল্যবান সম্পদ ঈমানকে হরণ করার জন্য বিভিন্নমুখী তৎপরতা, বিভিন্ন রকমের তুফান, বিভিন্ন রকমের ঝোড়ো হাওয়া, ঝঞ্ঝে বায়ু ফিরতেছে, প্রবাহিত হচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে। কখনো আউল বাউল ফাউলের ফিতনা, কখনো কাদিয়ানীদের ফিতনা, কখনো পীর মুরিদের নামে ভণ্ড লোকদের ফিতনা। বিভিন্ন ফিতনার অক্টোপাসে আমি আপনি জড়িয়ে যাচ্ছি। আমার আপনার সামনে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, অনেক সময় অনেকের কাছে অস্পষ্ট হয়ে যায়, অস্পষ্ট থেকে যায়, জেনে না জেনে বিভিন্ন গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায়। এগুলো হবে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আকে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাকে আপনাকে ইঙ্গিত করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমার আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে, আমার আপনার কল্যাণকামী হয়ে নবীজি বলেছেন, এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা জমান আসবে, যারা দ্বীনের উপর, ঈমানের উপর, কোরআন এবং সুন্নাহর উপর যারা অটল অবিচল থাকতে চায়, তাদের অবস্থা হবে কাল কাবিদি আলাল জামরি, জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করা। জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করা যেমন কঠিন, কি বলেন, এটা কি আমার আপনার পক্ষে সম্ভব? সামান্য একটা কয়েল, জ্বালানো কয়েল যদি আমার এরকম হাতের তালুতে দিয়ে দেওয়া হয়, কি বলেন, আমি আপনি সহ্য করতে পারবো? কয় মিনিট সহ্য করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ হাতের তালুর মধ্যে রাখা যেমন কঠিন, ঈমান এবং নেক আমলের উপরে যারা অবিচল অটল থাকতে চায় তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জমানা কিন্তু পার হইতেছে, এই জমানার মধ্যে আমি আপনি আছি। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহর বান্দারা, ওই ফিতনাগুলো আসার আগে আগেই নিজেদেরকে নেক আমলের মাধ্যমে একজন সমৃদ্ধ মুমিন হিসেবে দাঁড় করাও। ওই সমস্ত ফিতনা আসার আগে আগেই ঈমান এবং নেক আমলের সমন্বয় করে নিজেকে একজন সফলকাম জান্নাতি মুমিন বানাও। কারণ ওই ফিতনা যদি চলে আসে তাহলে তোমার কি হালত হবে, তোমার কি অবস্থা হবে, এটা কিন্তু জানাই। কেমন ফিতনা? আল্লাহ রাসূল বলেন, কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার অমানিসা রজনী, অন্ধকার যেমন ধীরে ধীরে বাড়তে থাকে, একের পর এক বাড়তেই থাকে, ফিতনা ফাসাদ এমন ভাবে আসবে। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ সকাল বেলায় ঈমানদার হয়ে বের হইছে, বিকাল বেলায় যখন সে তার বাসায় ফিরবে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে ফিরবে। কখনো এমন হবে বিকাল বেলায় ঈমানদার ছিল, সকাল বেলায় সে বেঈমান হয়ে গেছে। কারণ এমন এমন কথা সে মুখ দিয়ে উচ্চারণ করেছে, এমন এমন সে কাজ করেছে, এমন এমন কথা জবান দিয়ে বের করেছে, যেই কথাগুলো বললে ঈমান চলে যায়, যেই চিন্তা ভাবনা লালন করলে ঈমানটা পর্যন্ত হারিয়ে যায়। সকাল বেলার মুমিন বিকাল বেলার কাফের, কিংবা বিকাল বেলার কাফের বিকাল বেলার মুমিন সকাল বেলার কাফের, অর্থাৎ ঈমানের অবস্থা অত্যন্ত কঠিন থাকবে। ওই কঠিন করুণ পরিস্থিতিতে আমাকে আপনাকে কি করতে হবে, কি করুন, আমার আপনার কাজ কি? লম্বা কথা খেয়াল করে শোনেন, মুখস্থ করে যাবেন। আমার আপনার ঈমানকে হেফাজত করার জন্য, আমার আপনার নেক আমল হেফাজত করার জন্য, ঈমান এবং নেক আমলের সমন্বয়ে একজন সফলকাম সাকসেসফুল মুমিন হওয়ার জন্য আমি আপনি কি করব? আমার ঈমান সংখ্যার মধ্যে অনেকে আমাকে ডাকতেছে, আসো আসো আমার দলে আসো, আমার দলে ভিড়ো, আমার দলের সদস্য হও, আমার সাথে চলাফেরা করো। আরেকজন বলতেছে, না না না, তুমি আমার সাথে আসো। বরং আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন রকমের কথা বলে, একজনে বলে এটা শোনো, আরেকজনে বলে ওইটা শোনো, আরেকজনে বলে না এদিকে আসো, আরেকজনে বলে না ওইদিকে আসো। আমি যাবো কোন দিকে? আমার ঈমান কিন্তু খতরার মধ্যে আছে। আমার আপনার জিম্মাদারি কি? এই ফিতনার সময়ে ঈমান এবং নেক আমল আমি আপনি হেফাজত করব কিভাবে? এক নম্বর করণীয় হলো আমাকে আমাকে আমাকে, অন্য কাউকে না, আমাকে। প্রত্যেক ব্যক্তি অত্যাবশ্যকীয় ভাবে নিজের উপর অপরিহার্য করে নিবে। আমি আমার ঈমানের খবরগিরি করব, আমি আমার ঈমানের ক্ষেত্রে আমি যত্নবান হব। কি পারবো ইনশাআল্লাহ? এই যে আমি ওযু করলাম, ফজরের নামাজ আমি আদায় করব, একটা ওযু করে আমি এশার নামাজ সালাতুল ইশা আমি আপনি আদায় করলাম। এখন এই ওযু দিয়া কি ফজরের নামাজ পড়া যাবে?
হ্যাঁ, যদি কারো ওযু থাকে পড়তে পারে। কোন আল্লাহর বান্দা ঘুমায় নাই, সারা রাত তাহাজ্জুদের মধ্যে নফল ইবাদতের মধ্যে কাটাই দিছে, তার ওযু যায় নাই, ওই ওযু দিয়া ফজরের নামাজ পড়া যাবে কিনা? কিন্তু ঘুমাই গেছে কি গেছে না মনে নাই, তাহলে মনের মধ্যে টেনশন আছে, হ্যাঁ ওযু আছে না নাই, আমার একটু টেনশন করে ফিকির করে ওযু মনে হয় নাই, আচ্ছা ওযু করে নাই। কারণ ওযু এমন জিনিস যেটা ভাঙে ঈমান। ঈমান এমন জিনিস যে ঈমান কিন্তু বিভিন্ন কথাবার্তা বলার কারণে ভেঙে যায়। ঈমান এমন জিনিস, উল্টা পাল্টা চিন্তা ভাবনা লালন পালন করলে ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে সর্বদাই সকাল বিকাল দুপুরে রাতে ঘুমানোর সময় ঘুম থেকে উঠে সর্বক্ষেত্রে মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, কর্মস্থলে থাকি, বাজারে থাকি, হাটে থাকি, যেখানে আমি থাকি না কেন আমি আমার ঈমানের পাহারাদার হব ইনশাআল্লাহ। আমি আপনি ঈমানের পাহারাদার হব তো ইনশাআল্লাহ। অনেকে মনে করতে পারে আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো বাইতুল্লাহ হজ আমি আদায় করেছি, আমি তো যাকাত আমি দিয়ে থাকি, আমি তো নফল নামাজ কালাম পড়ে থাকি, পাহারাদার দরকারটা কি? এ আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান আমার আপনার ঈমানের চেয়ে মজবুত কিনা? আমার আপনার ঈমানের চেয়ে হযরত ওমরের ঈমান মজবুত কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওমর ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি, ওমর একজন জান্নাতি মানুষ। এই ওমর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একজন সাহাবী, যার কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন কোন ব্যক্তি মুনাফিক, মদিনার মধ্যে কারা কারা মুনাফিক, মুনাফিকদের লিস্টি, মুনাফিকদের তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফার কাছে গিয়ে হাজির, বলতেছে, ও ভাই হুযায়ফা, আল্লাহর রাসূল যে তোমাকে মুনাফিকদের লিস্টি ধরিয়ে দিয়েছে, ওই মুনাফিকদের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা একটু চিন্তা করেন। হযরত ওমর নিজের কানে কথা শুনছে, ওমর ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি। মেরাজের রাত শেষ করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, সাহাবায়ে কেরামের মজমা, সাহাবায়ে কেরামের সমাবেশের মাঝখানে নবীজি বলতেছেন, রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইছেন, জান্নাত আমি নিজের চোখে দেখছি, জান্নাত আমাকে ঘুরায় ঘুরায় দেখাইছেন। যখন জান্নাত আমি দেখতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি সুন্দর একটা ঘর, সুন্দর একটা রুম, চমৎকার একটা রুম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই জান্নাতের এই অংশটা কার জন্য বরাদ্দ? ওরা আমাকে উত্তর দিল, এটা হচ্ছে হযরত ওমরের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে নবীজি বলতেছেন, আমার মন চাইছিল এই রুমটার মধ্যে একটু ঢুকতে, আমার মন চাইছিল একটু ঢুকতে, কিন্তু আমার মনে হইল এটা তো ওমর একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, ওমর আবার কি মনে করে? হযরত ওমর কিন্তু এই মজলিসে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আলাইকা গারু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও নবীজি, আমার আপনার উপর কি আমি গায়রত দেখাবো? আত্মমর্যাদা আপনার সামনে কি আমি প্রকাশ করব? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে ঘাউ ঘাউ করে কান্না করতেছে। ওমর জান্নাতি কি জান্নাতি না কোন সন্দেহ আছে? ওমর তো জান্নাতি। এই ওমর হযরত হুযায়ফার কাছে এসে হাজির। হযরত হুযায়ফাকে বলতেছে, ভাই হুযায়ফা, মুনাফিকদের যে লিস্ট, যে তালিকা তোমার কাছে বিশ্ব নবীজি দিবেন, ওর মধ্যে আমি ওমরের নাম আছে কিনা একটু চিন্তা করা যায়। ঈমানের ব্যাপারে বসে থাকলে চলবে না, ঈমান নিয়ে চিন্তা ভাবনা করা, কি কারণে ঈমান ভাঙে, কি কারণে ঈমান নষ্ট হয়, কি কারণে ঈমান শক্তিশালী হয়, কি কারণে ঈমান দুর্বল হয়, কিভাবে ঈমান মজবুত হয়, কিভাবে ঈমান একবারে শেষ হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে ঈমান থাকবে? আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে ঈমান কোনো থাকবে না। আল্লাহর সঙ্গে শিরিক করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন,
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহ তার নবীকে বলতেছেন। এজন্য সাবধান, শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? শিরিক করা যাবে নাকি? কোরআন এবং সুন্নাহ ইসলামের কোন বিষয় নিয়ে কোনো ব্যঙ্গ করা যাবে? আলেম ওলামাকে নিয়ে কোনো ব্যঙ্গ করা যাবে? মসজিদ মাদ্রাসাকে নিয়ে কোনো ব্যঙ্গ করা যাবে? মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা যাবে? বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে ইন্ডিয়াকে সাহায্য করা যাবে? ইন্ডিয়াকে সমর্থন করা যাবে? না, এটা কখনো হতে পারে না। এটা আমার ঈমানের প্রশ্ন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। বুজুর্গানে দ্বীনের কথা, আল্লাহর ওয়ালিদের কথা, দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। এইজন্য বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়া ইন্ডিয়ার বেঈমান হিন্দু তাদেরকে সমর্থন করলে ঈমান থাকবে? বলে তাদেরকে যদি সমর্থন করি আমার দল ক্ষমতায় আসবে। আপনার দল বড় নাকি আপনার ঈমান বড়? আপনার দল বড় নাকি আপনার দেশ বড়? এই জন্য মুসলমান সাবধান। অনেক হাজী সাহেবের ছেলে, অনেক ইমানদারের ছেলে শুধুমাত্র নিজের দলগিরি করতে গিয়া, দল কানা হইতে গিয়া নিজেদের ঈমানকে ধ্বংস করে ছাড়তেছে বহু বাংলার মুসলমান আছে নাই? এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে। দল করেন ভালো কথা, দল কানা হওয়া যাবে না। কি হওয়া যাবে না? দল কানা হওয়ার কোন সুযোগ নাই। যদি কোন দল ভালো লাগে আপনি দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে দল করেন, কিন্তু সাবধান, দল করতে গিয়ে আপনাকে দল কানা হওয়া যাবে না। যেটা সত্য সঠিক সেটাকে মানব, কোরআন সুন্নাহয় যেটা আছে সেটা অনুসরণ করবো, আল্লাহ রাসূলের পক্ষে থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো। বাংলাদেশের শব্দ অন্য কারো কাছে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। এটা আমার ঈমান, শুধু আবেগের কথা। এটা আমার ঈমানের অংশ, এটা আমার ঈমানের জুজ, ঈমানের অংশ। এজন্য শিরিক করা যাবে না, কোরআন সুন্নাহকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, এই কথা বলা যাবে না। সংসদে ইসলামকে টেনে আনবে মিয়া, রাজনীতির মধ্যে ইসলামকে তুমি টেনে নিয়ে আসো কেন মিয়া? ইসলাম একদিকে, সংসদ আরেক দিকে, ইসলাম আরেক দিকে, রাজনীতি আরেক দিকে, এমন চিন্তা ভাবনা লালন পালন করা যাবে? বলেন রাজনীতি মানে কি? রাজ্যের নীতি। রাজ্যের নীতি পরিচালনা করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে দিক নির্দেশনা আছে না নাই? এখন আপনি যদি বলেন সংসদে ইসলাম, সংসদ ইসলাম দিয়া সংসদ চালানো যায় না, ইসলাম দিয়া, কোরআন সুন্নাহ দিয়া রাজ্যের নীতি পরিচালনা করা যায় না, তাহলে ইসলামকে তো আপনি পঙ্গু মনে করতেছেন। সংসদ ইসলাম দ্বারা চলবে না, রাজনীতি ইসলাম দ্বারা চলবে না, এরকম চিন্তা ভাবনা যদি আপনি লালন করেন, আপনি ইসলামকে পঙ্গু মনে করেন। ইসলাম কি পঙ্গু নাকি? ইসলাম কি অসম্পূর্ণ? ইসলাম হলো পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি যদি এরকম চিন্তা করেন, খালি চিন্তা যদি করেন, তাহলে ঈমান থাকবে না। ইসলামের অমুক জিনিসটা আমার কাছে ভালো লাগে না, ইসলামের মধ্যে একটা পর্দার বিধান, এটা বিধান হলো মহিলাদেরকে কষ্টে ফেলাই দিচ্ছে ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। এবং চিন্তা যদি কেউ লালন করে তার ঈমান থাকবে না। ভিতরে যদি এরকম ভাবনা পোষণ করে তার ঈমান থাকবে না। দাড়ি রাখার বিধান, এটা কোনো কথা হলো? মিয়া দাড়িটাও কাটতে পারি না আমরা। বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে নাকি? অনেক মানুষ আছে হজ করে বাংলাদেশের ভিতরে ঘুরে, ওই বন্ড পীর ফকিরের খানকা ঘুরতেছে, বলে তোয়াফ করতেছি আমরা। নাউজুবিল্লাহ। হজ করার জন্য কাবা শরীফে যাওয়া দরকার না। আমাদের পীর বাবা আছে, পীর বাবা যে খানকা মাঝখান দিয়ে ঘুরলেই হজ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। অনেকে বলে আমরা হাইটারি নামাজ পড়ি, আমরা হাইটা নামাজ পড়ি, মসজিদে যাওয়া লাগে না। নামাজের সংজ্ঞা পরিবর্তন করে ফেলতেছে জিন্দিক। ঈমান থাকবে? ঈমান থাকবে না। যাক, লম্বা কথা বলার সময় নাই। আমাকে পড়াশোনা করতে হবে, হক্কানি আলেমদের সোহবতে যাইতে হবে। ঈমান কোন কোন কারণে নষ্ট হয়, ঈমান কোন কোন কারণে দুর্বল হয়, কিভাবে ঈমানকে মজবুত করা যায়, অনেক লম্বা আলোচনা। এক নম্বর কাজ আমার ঈমানের পাহারাদার আমি হব। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, অনেক আলেম ওলামাও কিন্তু বিভিন্ন রকমের বক্তব্য দেয়।
কোন হুজুরের কথা মানবো, কোন আলেমের কথা মানবো? উনি বলে এইটা, উনি বলে আরেকটা। আমি করব কি? আমি তো সাধারণ মানুষ, আমি করব কি? আমি কোন দিকে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর পরামর্শ দিবেন, সব কিছুর পরামর্শ দিবেন। ওই আলেম সাহেব কথা বলতেছে, ওনার কি নিজের ব্যক্তির সাথে না নিজে কোনো দল করে সেই দলের সাথে? এটা আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে। যদি কোনো আলেম শুধুমাত্র কোরআন সুন্নাহর জন্য, এই জমিনের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করার জন্য, এই জমিনের মধ্যে ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য, নিজের কোনো দলকে ক্ষমতায় আনার উদ্দেশ্য না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে কায়েম করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, তার কথা আমি মানব। কোরআন সুন্নাহর ধার ধরে না, কিংবা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, নিজের মতো করে ব্যাখ্যা করে নিজের দলকে ভারী করার চেষ্টা করে, ওই সমস্ত আলেমদের কথা আমি শুনবো। কি বলেন? শুনবো? যারা একমাত্র আল্লাহর জন্য আন্তরিকভাবে দিল থেকে মেহনত মুজাহাদা করে আল্লাহ দ্বীনের জন্য নিজেকে একজন দিনদার হিসেবে তৈরি করেছে, দেশের মধ্যে যদি কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন হয় তাহলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, এই চিন্তা ভাবনা যাদের আছে, এইভাবে এই নিয়তে যারা কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা বলে, তাদের কথা মানা যাবে। অন্য যে কারো কথা চক্ষু বন্ধ করে মানা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন, শেষ জামানায় বহু মিথ্যাবাদী কাযযাব, মুখরোচক কথা বলনেওয়ালা বহু মানুষের আলেম রূপী বহু মানুষ আসবে, তোমাদেরকে এমন এমন কথা শোনাইবে, ইয়াতুনাকুম বিল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শোনা নাই, তোমাদের বাপ দাদারাও শোনা নাই, নিজেদের দলের সাথে ব্যক্তির সাথে কথা বলবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কথা শুনবা না, তাদের মজলিসে যাও না, তাদেরকে আসতে দিবা না, তাদের মজলিসে যাইবাও না, দাওয়াত দিয়া তোমাদের মজলিসে তাদেরকে আনবাও না। এই কথাটা কে বলেছেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দিমাতুল মুসলিম, ওখানে কথাগুলো আছে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, ওই হুজুরের কাছে তুমি যাইবা না, তোমার মজলিসে হুজুরের দাওয়াত দিয়ে তুমি আনবা না, নবীজি নিজে বলেছেন। এই জন্য সাবধান, সাবধান, আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের, হে আমার উম্মতেরা শোনো, আমি কিন্তু চলে গেলাম, তোমাদের সঙ্গে দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, হাউজে কাউসারের সামনে দেখা হবে, তোমরা যেন পথভ্রষ্ট না হও, গোমরাহ না হও। আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি, এবং আমার আল্লাহ রাসূল নিজের কথা বলতেছেন, রাসূলের সুন্নাত, কোরআন এবং নবীজির সুন্নাত। যদি কোনো ঝামেলা হয়, সমস্যা হয়, তাহলে কোরআন সুন্নাত সামনে আমি আসবো এবং সাহাবায়ে কেরামকে আমি সামনে নিয়ে আসবো, তাদের মাধ্যমে যেটা সঠিক সমাধান আসে সেই সমাধান আমি আমার জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন, হে উম্মতা, পথ হারা হবে না, বিপদ আসবে, মুসিবত আসবে, ফিতনা আসবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা বেঠিক, ইউটিউবের মধ্যে এক কথা শুনি, অফলাইনে আরেক কথা শুনি, অনলাইনে আরেক কথা শুনি, এটা হবে হবে হবে, নবীজি বলে গেছেন এটা হবে। তাহলে তোমার ঈমানকে তুমি কিভাবে রক্ষা করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত কোথায়, আমার আদর্শ তোমরা খুঁজে বের করবে, এবং খলিফায়ে রাশিদ হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল তুমি খুঁজে বের করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা যে সিদ্ধান্ত, সেটা তোমার সিদ্ধান্ত। যদি এইভাবে তুমি চলতে পারো, মা আলাইহি ওয়া আসহাবি, আমার পথ, আমার সাহাবীদের পথ, আমার মত এবং আমার সাহাবীদের পথে এবং মতে যদি তুমি চলতে পারো, তুমি হকের উপর, সিরাতে মুস্তাকিমের উপর তুমি অটল থাকতে পারবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা শেষ করতেছি। এক নম্বর, ঈমানকে নিয়ে বসে থাকলে চলবে না। ঈমানের অবস্থা কি একটু যাচাই বাছাই করবে, একটু খোঁজ খবর নেব, আমার ঈমানের অবস্থাটা কি। দুই নম্বর, নবীজির সুন্নাত আমার কাছে সবার আগে। যদি অন্ধভক্ত হওয়ার আগে নবীজির সুন্নাতের কাছে আমি অন্ধভক্ত হই,
কথা বুঝছেন সবাই? আমি যদি অন্ধভক্ত হয় যে চোখ বন্ধ করে আমি মানবো, কোনটা মানবো? নবীজির সুন্নাহ। অন্য কোনো ব্যাপারে অন্ধভক্ত হওয়া যাবে না, দল কানা হওয়া যাবে না, ব্যক্তির পূজা করা যাবে না, কোন মানুষের পূজা করা যাবে না। যদি অন্ধভক্ত হতে হয় একমাত্র নবীজির সুন্নাতের উপর আমি অন্ধভক্ত হব, অন্য কোথাও। 3 নম্বর, আমি কেমন আছি, আমার ঈমান কেমন আছে, আমার আমল কেমন আছে, আমার জীবনের অবস্থা কি, গুনাহের অবস্থা কি, আমার নেক আমলের অবস্থা কি। গুনাহের সময় একটু ভাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ করলাম। আমার পরিবারের অবস্থা একটু ভাবি, ওরা কোন পথে আছে। অমুকে খারাপ হয়ে গেছে, অমুকের চিন্তা খারাপ, অমুক আকীদা নষ্ট, অমুকের আমল নষ্ট, অমুকের চলাফেরা ঠিক না, অমুক উল্টাপাল্টা কথা বলে। এটা পরে আগে আমি কেমন আছি, আমার ঈমানের অবস্থা কি, আমার পরিবারের ঈমানের অবস্থা কি, আমি দ্বীনের পথে কতটুকু আমি অগ্রসর, আমার পরিবার দ্বীনের পথে কতটুকু অগ্রসর, এটা নিয়ে আমি চিন্তা করব। অন্যের চিন্তা পরে, আমার চিন্তা আগে। সমাজের বহু মানুষ কিন্তু আছে আরেকজনকে নিয়ে ব্যস্ত, আরেকজনে কি করে, অমুক কি করে, তমুক কি করে, এইগুলো বলতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে পরামর্শ দিয়েছেন, দা ফিকরাল আম্মা, যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়, ঈমান যখন হুমকির মুখে থাকে, তুমি ঘর থেকে বের হও না। যদি দরকার না হয় ঘর থেকে বের হও না। আর যদি ঘর থেকে বের হয় লাগে, চুপচাপ থাকো, নিজেকে নিয়ে চিন্তা করো। নিজেকে নিয়ে তুমি ভাবো, নিজের আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা, নিজের গুনাহের অবস্থা কি, কবিরা গুনাহগুলো বাদ দিতে পারলাম কিনা, নিজের পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর টিপস, 4 নম্বর পরামর্শ হলো আল্লাহর কাছে আমরা রব্বে কারীমের দরবারে আমরা দোয়া করব। এরপরে কথা কে বলবে আছে? আল্লাহর কাছে আমরা দোয়া করব। কি দোয়া করব? আল্লাহ, এই কঠিন সময়ে আল্লাহ আপনি আমার ঈমানকে হেফাজত করেন, বলেন আমিন। কি দোয়া করবেন? আল্লাহ তাআলা দোয়াগুলো শিখাইছেন, দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত আমল করতে হবে। আমার সাথে বলেন সবাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ, আল্লাহ, যখন আপনি মেহেরবানি করে আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আপনি আমার অন্তর থেকে আপনি বাঁকা করেন না, বক্র করে দিয়েন না। আপনার পক্ষ থেকে আমার উপর রহমত নাযিল করেন, রহমত দান করেন। আপনার কাছে রহমতের কোনো অভাব নাই। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া, এটা তো অনেকের মাশাআল্লাহ মুখস্থ আছে। আরেকটা দোয়া মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এই দোয়া ইনশাআল্লাহ মুখস্থ করো। 3 নম্বর দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। মুখস্থ অনেকের আছে, এগুলো মুখস্থ করতে হবে। 4 নম্বর, বড় 1 নম্বর রাখা যায়। যখন আমি আপনার নামাজ পড়বো, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে নাই? আমরা ওই সময় পড়ি কিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কিনা? এটা অর্থ বুঝে ভালো করে খেয়াল করে পড়ো। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনার যুগে আমার আপনার ঈমান এবং নেক আমলকে হেফাজত করে একজন সফলকাম জান্নাতি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই আমিনা বেগম মডেল মাদ্রাসা আপনারা তো অনেকে দেখছেন, শুনছেন, জানেন। এই মাদ্রাসার কাছাকাছি আমরা থাকি, আসা যাওয়া আছে। আগে কেমন ছিল আমরা জানি না, বর্তমান অবস্থা মাশাআল্লাহ অনেক পরিবর্তনশীল এবং ভালোর দিকে অগ্রসরমান। আগে ছিল শুধুমাত্র মেয়েদের, আমি যতটুকু জানি প্রায় 70 থেকে 80 জন এখন ছেলে আছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, মাদ্রাসার যিনি পরিচালক আছেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, ওনার এই এলাকারই সন্তান, আপনারা সবাই চিনেন। উনি শ্যামলের দিকে খেদমত করেন, আস্তে আস্তে উনি এদিকে চলে আসবেন। তো মাদ্রাসা যেন আমার আপনার সন্তানদের ঈমানকে হেফাজত করা দরকার আছে। কি বলেন, দরকার আছে না? আমার বাচ্চাদেরকে যদি দিন না শেখায়, তাদের ঈমান হেফাজত হবে কেমনে? এই জন্য আশপাশে যারা আছে সকলের কাছে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আমাদের সন্তানদেরকে আমিনা বেগম মডেল মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসার মধ্যে ভর্তি করে তাদেরকে দ্বীনের যে প্রাথমিক শিক্ষা কমপক্ষে এই তাদের অন্তরে সেটা আমরা বদ্ধমূল করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।